ইশরাক হোসেনের মেয়র হওয়া আন্দোলনে কার্যত ৩ সপ্তাহ ধরে অচল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে কোরবানির ঈদের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। তবে প্রশাসক বলছেন, প্রতিবন্ধকতা থাকলেও প্রস্তুতি নিয়েছেন তারা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট। চলমান অচল অবস্থায় ১৫ দিন পর নগর ভবনে প্রবেশের সুযোগ পেলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, তাও ইশরাক হোসেনের সমর্থকদের বুঝিয়ে শুনিয়ে। কোরবানির ঈদের আগে বিএনপি নেতা ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় চ্যালেঞ্জের মুখে এবারের বর্জ্য ব্যবস্থাপনা। এমন অবস্থায় চেষ্টা চলছে প্রস্তুতির। আমার মনে হয় আন্দোলনের প্রভাব রুট লেভেলে ওইভাবে পড়ে না। আমাদের কর্মী এবং আমরা ঈদের দিন ১১টার ভিতরে আমরা ফিল্ডে চলে আসবো। এসে আমরা ঈদের দিন সন্ধ্যার ভিতরে আপনি যদি একটু ভিজিট করেন, ইনশাল্লাহ আমাদের টার্গেট সন্ধ্যার ভিতরে যেন আমরা মোটামুটি 90 to 95% ময়লা যেন পরিষ্কার করে ফেলতে পারি। ঈদের পশু কোরবানি ঘিরে কমপক্ষে ৪০,০০০ টন বর্জ্য অপসারণ করতে হয় ২ সিটি কর্পোরেশনকে। ৩ সপ্তাহ কাজে ব্যাঘাত ঘটলেও সব ওয়ার্ডে প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় দক্ষিণ সিটি। ৭৫টি ওয়ার্ডে এবার কাজ করবে ৮,০০০-এর বেশি কর্মী, যা আগের তুলনায় ১,৫০০ বেশি। এর মধ্যে প্রতিটি হাটে থাকবে ২০০ জন পরিচ্ছন্নতা কর্মী। আশা করি এই যে ২০ দিন বন্ধ ছিল, সেটার প্রভাব আমাদের এই ঈদ সময়ের যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, তার উপরে খুব বেশি একটা প্রভাব ফেলবে। উত্তরও প্রস্তুতির কমতি নেই বলে দাবি ডিএনসিসির। ৩ দিনের জন্য আছে ১০,০০০-এর বেশি লোকবল সহ প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা। আমাদের প্রথম টার্গেট হচ্ছে দিনের ময়লা দিনে পরিষ্কার করা। আমরা সরাসরি এটার সাথে জড়িত থাকবো টানা ৩ দিন, আমাদের কারো কোনো ছুটি নাই, ইনক্লুডিং মি। দ্বিতীয় হচ্ছে যে এগুলোর জন্য যতটুকু ট্রাক, ভ্যান, ড্রাম ট্রাক এবং অন্যান্য যতগুলো মেশিনস আছে, আমরা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। এবার রাজধানী থেকে বর্জ্য অপসারণ করে নেওয়া হবে মাতোয়াইল ও আমিনবাজারের আবর্জনা ভূমিতে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।